হ্যালো এভরিওয়ান, আজ স্বাগতম আমার নিউ একটা ব্লগে। সো আমরা ছুটি রিসোর্টে গিয়েছিলাম রিসেন্টলি একটা ফ্যামিলি আউটিংয়ে, যেখানে খুব সকাল সকাল এরকম সুন্দর একটা সবুজ পরিবেশ দেখতে দেখতে আমরা আসলে গাড়িতে করে যাচ্ছিলাম ছুটি রিসোর্টের দিকে। এবং যতটা কাছাকাছি হচ্ছিলাম তত আমার মনে হচ্ছিল সবুজের পরিমাণ, সবুজের মাত্রা আরও বাড়ছিল। সবুজ ঘাসে পা দুলিয়ে এভাবে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আমি বেশ কিছু ডিটেল স্কিপ করেছি, লাইক এন্ট্রেন্স ছিল, লাউঞ্জ ছিল, সেখানে হাঁটার রাস্তা, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ কিছুই কভার করিনি। জাস্ট এই সুন্দর পার্কটা দেখে মনে হলো একটু ব্লগিং করি। সো এই ব্লগটাতে এই যে পার্কটা একেবারে রিসোর্টের সেন্টারে ছিল, যেখানে বেশ কিছু সুন্দর ফটোজেনিক স্পট ছিল। একেবারে এই যে এই সুন্দর একটা স্টেজ, গ্রিন একটা স্টেজ ছিল, যেটা হঠাৎ করে একটা মানে মনে হবে যে আপনি একটা জঙ্গল কুইন, এখানে বসে ছবি তুলতে পারবেন। আর বেশ কয়েকটা ভালো বেঞ্চ ছিল, দোলনা ছিল, আর বৃষ্টি হচ্ছিল, তাই আমরা একটা রেস্টুরেন্টের কাছে একটা রেস্টুরেন্ট ছিল, সেটার ছাউনির নিচেই বসেছিলাম। আর হ্যাঁ, এই হার্ট শেপের এই দোলনাটা আমার ভীষণ ভালো লেগেছে। সো আমাদের ডে-লং প্যাকেজের বেস্ট পার্ট ছিল এই বোট রাইডিংটা, কারণ এইটা একেবারেই ফ্রি ছিল, মানে প্যাকেজের সাথেই ছিল। ওদের ওইখানে রিসোর্টের একজন লোক ছিল যিনি আমাদের বোটে, মানে আমাদের চালাতে হয়নি কষ্ট করে। কায়াকিং করার অপশন ছিল, কায়াকিং করার বোটগুলোর জন্য আলাদা করে পে করতে হতো। সো আমরা যেটা নিয়েছি এটা আমার মনে হয় যে এটাই বেশি আরামের ছিল, যে উনি আমাদের জন্য নৌকাটা বেয়েছেন আর আমরা ঘুরেছি। বোট রাইডিংটাই আমি একটু লম্বা সময় নিয়ে ভিডিও করেছিলাম, কারণ খুবই সুদিং একটা ভিউ ছিল আর সিনেম্যাটিক লাগছিল। আমাদের ডে-লং প্যাকেজে বুফে ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স, এই তিনটা জিনিস ছিল। 6টা পর্যন্ত সেখানে আমরা স্টে করতে পেরেছিলাম। সো আর পিক সিজনে আই থিঙ্ক হচ্ছে একটু খরচ বেশি হয়। সো আমাদের 2400 টাকার মতো পড়েছিল পার পারসন। আর স্বাভাবিক সময় এটা 1800 টাকার মতো এটার বাজেট থাকে, পরে বাড়াতেও পারে, জানি না, বাট ওভারঅল রিজনেবল লেগেছে। সবশেষে আমি বোট রাইডিং শেষে এখানে একটু ব্রেক নিচ্ছিলাম, আমি রেস্ট নিচ্ছিলাম। এইটা ওদের একটা কটেজের সাথে অ্যাটাচড ব্যালকনিতে বসে নিচ্ছিলাম। ওদের কটেজ বা ডুপ্লেক্স আর হচ্ছে ভিলা, ডিফারেন্ট টাইপের স্টেইংয়ের অপশন আছে। আমি থাকলে কটেজে থাকতাম, কারণ এটা একটা ন্যাচারাল একটা ফিলিং দিচ্ছিল, কারণ সামনে অনেক সুন্দর একটা লেক ভিউ আছে। এইটার সাথে কটেজে মানে ঠান্ডা বাতাস প্লাস কটেজে যে কাঠের তৈরি কটেজের একটা অন্যরকম ভাইব, সব মিলিয়ে এটাই বেস্ট অপশন ছিল আমার কাছে মনে হয়েছে। বাট আরও লাক্সারি অপশনসও অ্যাভেলেবল ছিল। আর এই ব্লগটাতে আসলে আজকে খুবই শর্ট করে এতটুকুই বলছি, বেশি কিছু বলছি না। সবাই ভালো থাকবেন।